বর্তমানে সমস্ত গরুগুলো লালিত পালিত হয় একটা ঘরের মধ্যে, বাট এখানে দেখা যাচ্ছে যে একটা গরু মাঠে ঘাস খাচ্ছে। এটা বর্তমানে খুবই রেয়ার দৃশ্য। গরু মাঠে ঘাস খাবে, সারাদিন গায়ে রোদ পড়বে, তাতে থাকবে ঘাসে থাকবে ক্যালসিয়াম আর রোদে থাকবে ভিটামিন ডি। দুটার কম্বিনেশনে গরুর শরীর তৈরি হবে। কিন্তু আমরা যখন ঘরের মধ্যে গরুর লালন পালন করব, তখন সাপ্লিমেন্ট হিসাবে আমাদেরকে আবার ভিটামিন ডি খাইতে হয়, ক্যালসিয়াম খাইতে হয়। সুতরাং এই গরু থেকে যখন আমরা দুধ খাই, তার মধ্যে সত্যিকারের পুষ্টিগুণ পাওয়াটা বড়ই দুরূহ ব্যাপার। সুতরাং একদিকে যেমন জনসংখ্যার তীব্র চাপ, পাশাপাশি ধানের জমি, কৃষি জমি, গরু চারণ সবই সংকীর্ণ হয়ে আসছে। সেক্ষেত্রে ফার্মিংটা জরুরি। কিন্তু উন্নত বিশ্বে দেখবেন তারা ফার্মিং করে, পাশাপাশি একটা বিশাল প্যাডি ফিল্ডও থাকে। অপরদিকে দেখা যাচ্ছে যে বর্তমানে গরুর বাজার খুবই মন্দা। মাঝখানে বাংলাদেশে একটা ডেভেলপমেন্ট দেখা গেছিলো গরুর বাজারে, সেই মন্দা ভাবটা এখন তীব্রতর হচ্ছে। যাই হোক, একটা সুন্দর সকাল, চারিদিকে ঝলমলে রোদ, দৃশ্যটা অনেক ভালো লাগতেছে, মন ভালো করার মতো। আমরা যারা কর্পোরেট জগতে আছি, তারা কিন্তু এই ধরনের ঝলমলে দিন পাওয়া তাদের জন্য খুবই দুরূহ। তারা বিভিন্ন ধরনের মানসিক রোগে আক্রান্ত, কারণ রোদে না গেলে হিউম্যান বডিতে ডোপামাইন নিঃসরণটা হয় না ব্রেইন থেকে। আবার যার ফলে তাদের বডি কোঅর্ডিনেশনে মারাত্মক প্রবলেম, ফলে এমএনডি থেকে শুরু করে সব ধরনের দুরূহ রোগে তারা আক্রান্ত হয়। সুতরাং রোদে দাঁড়িয়ে হাঁটা, পৃথিবীটাকে উপভোগ করা, এটা একটা খুবই একটা অপরিহার্য ব্যাপার। যা হোক, দেখুন চারিপাশে খুবই সুন্দর, পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। সকালের দৃশ্য, একটা উপভোগ্য কর্মজীবন চারিদিকেই। বন্ধুদের নিয়ে আড্ডা নিলে খুবই মজা এরকম একটা পরিবেশে।